আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নমরুদ আর অপরজন ছিলেন বাদশা বখতে-নাসার। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অপরজন ছিলেন বাদশা যুলকারনাইন। আমি যে চারজন ব্যক্তির কথা বললাম, এই চারজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিও কি এই মুহূর্তে দুনিয়ার বুকে জীবিত আছে নাকি বলেন? আছে? এই চারজনের মধ্য থেকে একজনও কি জীবিত আছে বলেন? একজনও কিন্তু জীবিত নেই। তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই চারজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এরপরেও তারা যেহেতু তাদের ক্ষমতা দিয়ে তাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড বেশি সময় থাকতে পারে না, সুতরাং আমাদের সামান্য ক্ষমতা দিয়েও আমাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ডও বেশি সময় থাকতে পারবো না, ঠিক কিনা? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে, একটা নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইস্তাখিরুনা সাআতান, আমাদের জীবনে যখন ওই নির্ধারিত সময়টা চলে আসবে, তখন কাউকে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং কাউকে এক সেকেন্ড পূর্বেও মৃত্যু দেওয়া হবে না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, এমন কোন অট্টালিকার ভিতরে প্রবেশ করো যেই অট্টালিকার ভিতরে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন কোন অট্টালিকার ভিতরে যদি তুমি প্রবেশ করো, এরপরেও মৃত্যু কিন্তু তোমাকে ধরে ফেলবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। অর্থাৎ ভাইরা আমার, আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে করতে ওই উঁচু আসমানের উপরেও চলে যাই, এরপরেও মৃত্যু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে, ঠিক কিনা? এবং এই মৃত্যুই কিন্তু আমাদের জন্য শেষ কথা নয়। এই মৃত্যুর পরে আমাদের সকলকে একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করে উঠাবেন না বলেন? কবর থেকে আমাদের আবার একদিন পুনরায় জীবিত করা হবে কি হবে না? হবে কি হবে না বলেন? অবশ্যই আবারও জীবিত করা হবে।
সেই দিনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মতো প্রথম ফুৎকার মারবে, প্রথম ফুৎকার মারার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থাটা কেমন হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিলের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আর পৃথিবীর প্রত্যেকটা পাহাড় সেদিন ধুলার মতো করে উড়তে থাকবে। সেদিন প্রত্যেকটা পাহাড় বালুর মতো করে উড়তে থাকবে। এরপর ইসরাফিল যখন 2 নম্বর ফুৎকার দিবে, 2 নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীদের তখন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে। আজরাইল তখন বলবেন, মালিক, এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার জিন জাতি আর ফেরেশতারা জীবিত রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন সমস্ত জিনদের জানগুলো কবজ করে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আবার আজরাইলকে একই প্রশ্ন করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে। আজরাইল তখন বলবেন, মালিক, এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার ফেরেশতারা জীবিত রয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন হযরতে আজরাইল ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো তখন কবজ করে নেওয়া হবে। আজরাইলকে তখন আল্লাহ তাআলা আবার ওই একই প্রশ্ন করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার বুকে এখন আর কে কে জীবিত রয়েছে। আজরাইল তখন বলবেন, আনা, অর্থাৎ আমি জীবিত রয়েছি, ওয়া আনতা, এবং তুমি জীবিত রয়েছো, ওয়া আনতাল হাইয়ুল কাইয়্যুম, আর তুমি তো খোলা চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি তো কখনো মরবা না। ওই সময় আজরাইল মনে মনে চিন্তা করবে যে তিনিও বুঝি জীবিত থাকবে, কিন্তু ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে উদ্দেশ্য করে বলবে, মুত ইয়া মালাকাল মাউত, অর্থাৎ হে মৃত্যুর ফেরেশতা, তুইও এখন মরে যা। আজরাইলকে যখন আল্লাহ তাআলা এই কথা বলবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইলের শরীরের মধ্যে তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। আজরাইল তখন কাঁপতে শুরু করে দিবে। আজরাইল তখন এমন একটা চিৎকার মারবে, এমন ভয়ঙ্কর চিৎকার মারবে, ওই চিৎকারটা যদি এই পৃথিবীর মানুষেরা শুনতে পেত, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে ওই সময় মৃত্যু হয়ে যেত। আজরাইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও মালিক, তুমি যখন আমাকে
এই জান কবজ করার দায়িত্ব দিয়েছিলে, ওই সময় আমি যদি জানতে পারতাম যে আমার নিজের জানটাও একদিন আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি ওই সময় তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। আমি তোমাকে বলতাম, মালিক, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই জিবরিলকে দিয়ে দাও, আর জিবরিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই ইসরাফিলকে দিয়ে দাও, আর ইসরাফিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই মিকাইলকে দিয়ে দাও, আর মিকাইলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইলকে উদ্দেশ্য করে বলবে, ও আজরাইল, তুই যাই কিছু বলিস না কেন, তোকেও এখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজরাইল তখন এই কথা শোনার পরে ভয়ঙ্কর রূপে একটা চিৎকার দিবে, আর ওই চিৎকারটা দেওয়ার পরে তখন সে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে বেহুশ হয়ে পড়ে যাবে, আর ওইখানে তখন তার মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আবার পুনরায় জীবিত করবেন ৩ নাম্বার ফুৎকার দেওয়ার জন্য। কিন্তু এর পূর্বে যখন কোনো কিছু থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে উদ্দেশ্য করে কিছু কথা বলবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই পাহাড়গুলো ছিল, ওই পাহাড়গুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই পদ্মা ছিল, মেঘনা ছিল, যমুনা ছিল, ব্রহ্মপুত্র, আরো মহাসাগর, ভারত মহাসাগর, এই সমস্ত নদী নালা আর সাগরগুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আসমাউকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই আসমানগুলো ছিল, ওই আসমানগুলো আজ কোথায়? এই কথার উত্তর দেওয়ার মতো তখন তো আর কেউ থাকবে না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে সর্বপ্রথম তিনি পুনরায় জীবিত করবেন। এরপরে এক এক করে সমস্ত মানুষ, সমস্ত জিনদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কবর থেকে জীবিত করে উঠাবেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাতে তিনি আমাদের থেকে হিসাব নিকাশ নেবেন, আর যেই দিনটাতে আমাদের থেকে তিনি হিসাব নিকাশ নেবেন, ওই দিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নং পারার 10 নং পৃষ্ঠার সূরা হজের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, অর্থাৎ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক জিনিস। কেমন ভয়ানক জিনিস সেই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে দুনিয়ার মানুষ, তোমরা সেদিন দেখতে পাবে ওই কঠিন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে যে যেই সমস্ত মহিলারা এই দুনিয়ার বুকে তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আপন মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, এটা কি কোনো সহজ বিষয় নাকি বলেন?
এটা সহজ বিষয়? আপন মা তার নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে, এটা কি সহজ মনে করতেছেন? সহজ না কঠিন? এই পৃথিবীর বুকে যত বড় নিকৃষ্ট মা হোক না কেন, আপনি ওই মায়ের কাছে যদি জিজ্ঞাসা করেন যে হয়তোবা তোমার জীবন দিতে হবে, আর তা না বলে তোমার সন্তানের জীবন দিতে হবে, এই কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, চাদর নিয়ে যাচ্ছে আপনাদের ভিতরে, যারা দিবেন চাদরে দিয়ে দিয়ে। এই পৃথিবীর যত বড় নিকৃষ্ট মহিলা হোক না কেন, তাকেও যদি বলা হয় যে তোমার নিজের জীবন দিয়ে দিতে হবে অথবা তোমার সন্তানের জীবন দিয়ে দিতে হবে, এই কথা বললে পৃথিবীর প্রত্যেকটা মা তখন বলবে প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও আর আমার সন্তানের জীবনটা ভিক্ষা দিয়ে দাও। এই কথা আমাদের মায়েরা বলবে কি বলবে না বলেন? বলবে কি বলবে না? অবশ্যই বলবে। অথচ এই কঠিন কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা মহিলারা সেদিন তাদের ওই সমস্ত বাচ্চাদেরকে, যাদেরকে তারা দুধ পান করাইতেছে, এই দুধের বাচ্চাদের কথা পর্যন্ত সেদিন তারা ভুলে যাবে। আর প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভপাত হয়ে যাবে। প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভ খসে খসে পড়ে যাবে। অর্থাৎ এই সমস্ত মহিলারা 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তারা গর্ভপাত করে ফেলবে। অতরন্নাসা সুকারা অবাহু বিসুকারা। আর হে নবী, তুমি সেদিন দেখতে পাবেন প্রত্যেকটা সুস্থ মানুষগুলো সেদিন তারা পাগলের মতন করে ছুটাছুটি করতেছে, সেদিন তারা মাতালের মতন করে লাফালাফি করতেছে, অথচ তারা পাগলও হয় নাই, অথচ তারা মাতালও হয় না। তাহলে তারা কেন পাগলের মতন ছুটাছুটি করবে? কেন তারা মাতালের মতন লাফালাফি করবে? যেহেতু তারা পাগল হয় নাই, যেহেতু তারা মাতাল হয় নাই, তাহলে এরকম পাগলামি করার একটা কারণ থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। সেই কারণটা কি? সেই কারণটি সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার আযাব বড় কঠিন জিনিস। ওই কঠিন কিয়ামতের দৃশ্য যখন বেনামাজি লোকেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, যেই সমস্ত মানুষেরা অন্যের জায়গা জমি আত্মসাৎ করে খায়, অন্যের টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, যেই সমস্ত মহিলারা স্বামীর কথা মান্য করে না, এই সমস্ত মহিলারা আর পুরুষগুলো সেদিন তারা কিয়ামতের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তখন তারা পাগলের মতন ছোটাছুটি করবে, তখন তারা মাতালের মতন করে লাফালাফি করতে থাকবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ।